আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। আজকে আপনাদের মাঝে একটা স্পেশাল কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি। এই কেকটা ছিল সাকিন আলী ক্রিয়েশন 01 পেজের 15K উপলক্ষে সেলিব্রেশন লাইভের আমার বানানো স্পেশাল একটা কেক। এই কেকটা ছিল 3 পাউন্ডের একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক। কেকটাকে আমি 8 ইঞ্চি একটা স্কোয়ার মোল্ডের ভিতর বেক করে নিয়েছিলাম আর একটু হাইটের ভিতর রেখেছিলাম। ফার্স্টে আমি কেকটাকে একটার পর একটা লেয়ার দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এরপর আমি ফিনিশিং আনবো। যেহেতু এটা একটা স্কোয়ার শেপের কেক ছিল আর স্কোয়ার কেকগুলোর ফিনিশিং আনাটা অনেক বেশি টাফ, আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। সাধারণত রাউন্ড শেপের কেকগুলোতে ফিনিশিং আনাটা অনেক বেশি সহজ, খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায়, কিন্তু এই ধরনের স্কোয়ার কেকগুলো ফিনিশিং আনাটা অনেক বেশি কঠিন এবং সময়ের ব্যাপার। তো তবুও আমি অনেকক্ষণ চেষ্টা করার পর কোনো রকম একটা ফিনিশিং আনতে পেরেছিলাম। আর এই কেকটার সাইড এবং উপর অংশটা আমি একটু অফ হোয়াইটের ভিতর রেখেছিলাম। কেকের সম্পূর্ণ ডিজাইন এবং কালার কম্বিনেশন আমি আমার মনের মতন করেই করেছি। আর কেকটাকে আমি ফিনিশিং আনার পর ফ্রিজে 10 মিনিটের জন্য একটু সেট করে নিয়েছি। যেহেতু আমি কেকটার উপরে একটা এডিবল ফটো ব্যবহার করব, তো এডিবল ফটো দেওয়ার আগে একটু ফ্রিজে রেখে সেট করে নেওয়াটাই ভালো। তো এই দেখুন 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি খুবই আলতোভাবে এডিবল ফটোটা কেকের উপর বসাচ্ছিলাম। এই সময়টাতে আমার অনেক বেশি ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি কোনো রকম ফটোটা একটু ছিঁড়ে যায় বা কোনো ক্ষতি হয় তাহলে এত অল্প সময়ের মধ্যে আমি আর একটা ফটো কিভাবে তৈরি করে নিয়ে আসবো। এইসব ভাবনা চিন্তা করতে করতে অনেক সাবধানে কাজটা করেছি। তো এই ফটোটা বসানোর পরে আলতোভাবে হাত দিয়ে প্রেস করে আমি ফটোটা কেকের উপর বসিয়ে দিয়েছি। আর আপনারা যারা বেকিংয়ে নতুন আছেন, এডিবল ফটো দিয়ে কেক ডেকোরেশন করতে চান, তাদের উদ্দেশ্যে বলে দিই, এই ধরনের এডিবল ফটো দিয়ে কেক ডেকোরেশন করে বেশি সময় কেকটাকে ফ্রিজে রাখা যায় না। আপনারা কেকটা ডেলিভারি করার একটু আগ মুহূর্তে এই ফটোটা ব্যবহার করবেন কেকের উপর এবং ডেকোরেশন কমপ্লিট করে কাস্টমারের কাছ পর্যন্ত কেকটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এটা সুগার পেপার টাইপের, যার কারণে ফ্রিজে রাখলে এটা গলতে শুরু করে। কেকের উপর অংশে বর্ডার দেওয়ার জন্য এবং নিচের অংশে বর্ডারটা তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের স্টার নজেল ব্যবহার করেছিলাম। আর যে কালারটা ইউজ করেছি এটা আমি ফটোটার সাথে একটু মিল রেখে এই কালারটা ইউজ করেছিলাম। ক্রিমের ভিতর 4 থেকে 5 ড্রপ মতো ব্লু কালার দিয়েছিলাম আর 1 ড্রপ ব্ল্যাক কালার মিশিয়ে আমি এই কালারটা তৈরি করেছিলাম। এরপর দেখুন কেকের মাঝ বরাবর যে ফাঁকা অংশটা, আমার কাছে মনে হচ্ছিল এটা অনেক বেশি ফাঁকা লাগছে, যেহেতু কেকটা হাইটের ভিতর ছিল। তো আমি একটা লিভ নজেলের সাহায্যে দেখুন ঢেউ ঢেউ করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এই ঢেউ ঢেউ ডিজাইনটা করার পর কেকের লুকটা তো অনেক বেশি সুন্দর লাগছিল। কেকের ফাইনাল লুকটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।